বেসিক ইংলিশ সেন্টেন্সের নতুন আরেকটি ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা নতুন আরও কিছু ইংলিশ সেন্টেন্স শিখব। আশা করি আজকের ক্লাসটি দ্বারা আপনারা উপকৃত হবেন। সো এনজয় দি ক্লাস। আমি প্রথমে যে বাক্যটি দিয়েছি, আজ আপনি কেমন আছেন, আমরা ইংলিশে বলতে পারি হাউ আর ইউ টুডে। হাউ আর ইউ টুডে। তারপর আমি ভালো আছি, ধন্যবাদ। কেউ যখন আমাদের প্রশ্ন করে কেমন আছেন, আমরা উত্তর দিই আমি ভালো আছি। আপনারা বলতে পারেন আই এম ফাইন, থ্যাংক ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ। তারপর আপনি কি করছেন, আমরা বলে থাকি, মানুষকে প্রশ্ন করে থাকি আপনি কি করছেন, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। তারপর আমি ইংরেজি পড়ছি, আমি ইংরেজি পড়ছি। আপনারা যদি কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট আর ইউ ডুইং, আপনি যদি বলতে চান আমি ইংরেজি পড়ছি, আমি বাংলা পড়ছি, আপনি বলতে পারেন আই এম স্টাডিং ইংলিশ, আই এম স্টাডিং ইংলিশ। অনুগ্রহ করে আবার বলবেন, অনুগ্রহ করে আবার বলবেন। আপনি যদি কোনো প্রশ্ন বুঝতে না পারেন, সেক্ষেত্রে হলো যে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ, ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ। আমি বুঝতে পারছি না। আমরা অনেক সময় হলো যে অনেক কিছু বুঝতে পারি না, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। অনুগ্রহ করে ধীরে কথা বলুন, অনুগ্রহ করে ধীরে কথা বলুন। অনেক মানুষ আছে যে খুব দ্রুত কথা বলে আমরা হলো যে বুঝতে পারি না, সেক্ষেত্রে আমরা বলতে পারি প্লিজ স্পিক স্লোলি, প্লিজ স্পিক স্লোলি। তারপর আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন। যদি আমাদের কারো হেল্প লাগে, সাহায্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি। তারপর আমি প্রস্তুত, যখন কোনো কিছুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই এম রেডি, আই অ্যাম রেডি। চলুন শুরু করি, আমরা যখন কোনো কাজ শুরু করতে চাই বা পড়াশোনা শুরু করতে চাই, আমরা বলতে পারি লেটস বিগিন, লেটস বিগিন। তারপর এর অর্থ কী, এর অর্থ কী, তুমি যে কথা বলেছ এর অর্থ কী। আমরা যদি ইংলিশে প্রশ্ন করতে চাই হোয়াট ডাজ দিস মিন, হোয়াট ডাজ দিস মিন, এভাবে বলতে পারি। তারপর আমি আপনার সঙ্গে একমত, এই যে আপনি যেটা বলেছেন সেটার সঙ্গে হলো যে আমি একমত। আই অ্যাগ্রি উইথ ইউ, আই অ্যাগ্রি উইথ ইউ। আমি একমত নই, আপনি যেটা বলেছেন সেটার সাথে আমি একমত নই। আই ডোন্ট অ্যাগ্রি, আমি সহমত পোষণ করছি না। আই ডোন্ট অ্যাগ্রি। তারপর এটা একটি ভালো ধারণা, আপনি যে কাজটি করতে চাচ্ছেন বা পরিকল্পনাটি করেছেন এটা একটি ভালো ধারণা। দ্যাটস আ গুড আইডিয়া, দ্যাটস আ গুড আইডিয়া। দেরি করবেন না, আপনি দেরি করবেন না, আমার কাজ আছে। ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট, আপনারা এইভাবে বলতে পারেন। তারপর নিজের যত্ন নিন, আপনাকে দেখতে অনেকটা অসুস্থ মনে হচ্ছে, নিজের যত্ন নিন। টেক কেয়ার, টেক কেয়ার অফ ইউর সেলফ। তারপর পরে দেখা হবে, আবার পরে দেখা হবে। সি ইউ লেটার, সি ইউ লেটার। আপনার দিনটি শুভ হোক, আপনার দিনটি শুভ হোক, আপনার সব কিছু ভালো মতো কাটুক। হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে বলতে পারি আমরা। প্রতিদিন অনুশীলন করতে থাকুন, আপনি যদি কোনো কিছুতে ভালো করতে চান, সেক্ষেত্রে প্রতিদিন অনুশীলন করতে থাকুন। কিপ প্র্যাকটিসিং এভরিডে, কিপ প্র্যাকটিসিং এভরিডে। আপনি যদি ইংলিশ শিখতে চান, সেক্ষেত্রে প্রতিদিন ইংরেজি চর্চা করুন। কিপ প্র্যাকটিসিং এভরিডে। তাহলে কখনো হাল ছেড়ে দেবেন না, কখনো হাল ছেড়ে দেবেন না। যতই কঠিন সময় আসুক কিংবা বিপর্যয় হোক, সেক্ষেত্রে হাল ছেড়ে দেবেন না। তাহলে কখনো হাল ছেড়ে দেবেন না ইংরেজি হলো যে নেভার গিভ আপ, নেভার গিভ আপ। সো এভাবে হলো যে আপনারা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করে শিখতে পারেন প্রাথমিকভাবে। যারা একদম বিগিনার লেভেলে আছেন তাদের জন্য এই ক্লাসগুলো। আপনারা যারা একেবারে সেন্টেন্স মেক করতে পারেন না, তারা হলো যেভাবে ট্রাই করতে পারেন প্রাথমিকভাবে। আস্তে আস্তে হলো যে যখন হলো যে আপনারা এই সেন্টেন্সগুলো মেক করা শিখে যাবেন, সেক্ষেত্রে হলো যে আপনারা খুব ভালোভাবে স্পিকিং করতে পারবেন।
সো আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।